আরে মিশরের মেয়েরা তো বাদ, 1400-1500 বছর পরেও এমন লাখো যুবক আছে যারা নবীর ইজ্জত রক্ষায় নিজেদের কলিজাগুলো টুকরা টুকরা করতে রাজি আছে। ইনশাআল্লাহ রাজি আসোস না? ইনশাআল্লাহ এই কথায় অটুট থাকতে হবে যে আমরা সব বরদাস্ত করবো, নবীর বেইজ্জতি বরদাস্ত করবো না। এর সাথে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, কওমি নাই, আলিয়া নাই, সুন্নি নাই, ওহাবি নাই, কিচ্ছু নাই, সব এক। এই জায়গায় আমাদের কোনো ইখতিলাফ আর ভিন্নতা নাই। হাতের 5টা আঙ্গুল যেমন আলাদা আলাদা থাকে কিন্তু কামের সময় একখানে হয়ে যায়, খাওয়ানোর সময় নলা দেওয়ার সময় কি হয়ে যায়? আঙ্গুল। কথা কয় না, কি হয়ে যায়? এই দুই বিষয়ে আমরা আলাদা থাকি না, কখনো থাকবো না। সেটা হচ্ছে দেশের মানচিত্র রক্ষায় আমরা যখন দেশ আক্রান্ত যদি হয় তখন আমরা ভুলে যাব কে নৌকায় ভোট দেয়, কেউ ধানের শেষে ভোট দেয়, কে দাড়িপাল্লায় দেয়, কেউ লাঙ্গলে কে দেয়। আমরা ভুলে যাব, সব এক হয়ে মানচিত্র রক্ষা করব। এই হলো আরেক জায়গা। আরেক জায়গা হচ্ছে দ্বীন আর শরিয়া রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় যদি আক্রান্ত হয় তাইলে আমরা ভুলে যাব কে নৌকায় ভোট দেয়, কে ধানের শেষে দেয়, কে লাঙ্গলে দেয়, কে দাড়িপাল্লায় দেয়। আমরা বিচ্ছিন্ন থাকবো না, 5 আঙ্গুলের মতো একসাথে হয়ে নবীর ইজ্জত রক্ষার জন্য বিবি বিধবা হবে, আমাদের কোনো পরোয়া নাই। ইজ্জত রক্ষার জন্য সন্তান এতিম হবে, কোনো পরোয়া নাই। দেহ থেকে কল্লা আলাদা হবে, কোনো পরোয়া নাই। আল্লাহর জমিনে, বাংলাদেশের এই পবিত্র জমিনে নবীর দুশমনদের সাথে আপোষ করি না, করব না। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, তায়েফে যখন রওনা দিলাম, আহারে বাহনের মধ্যে আমি যখন আমার কলিজার টুকরা নিয়ে উঠছি, আমার স্বামী সামনে হঠাৎ করে বাহনটা ধপাস করে বসে পড়ছে। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বাহন তো এত দুর্বল নাই যে বাচ্চার ভারে বসে পড়বে, কিছু একটা আছে। কারণ ইতিমধ্যে বুঝতেছিলাম যাকে নিছি জানতেন কেউ না, টের পাইতেছি একটু একটু। আমার স্বামীকে বললাম, আপনি একটু নেমে দাঁড়ান তো দেখি। যেই না আমার স্বামী নেমে দাঁড়ালেন, অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমার স্বামীকে আমি আবার বললাম, আবার একটু বসেন তো। যেই না আমার স্বামী আবার সামনে গিয়ে বসলেন, অমনি বাহনটা আবার ধপাস করে বসে পড়ছে। হযরত হালিমা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি। আমার স্বামীকে বললাম, আপনি সামনে না বসা যায় পিছনে যায় বসেন দেখি তো কি হয়। বলে যেই না আমার স্বামী পেছনে যায় উঠলো, অমনি বাহনটা লাফ দিয়া উঠা সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখায়া দিছে, নয় হালিমা, আমার নবী শিশু বইলা দাম নাই মনে করছ, পিঠ দিয়া বসা যাবে না, যায় পিছনে যায় বসো। হযরত হালিমার বাহন সবার আগে আগে দৌড়ায়, অথচ একই বাহন সবার পেছনে পেছনে আসছে। তায়েফের মেয়েরা বলে, হালিমা এই বাহনে কি খাওয়াইলা, এই শক্তি কই পাইল? হযরত হালিমা বলেন, এটা বাহনের কোনো শক্তি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। যখন বাড়ি ফেরে, হালিমার বকরিগুলো যখন ঘাস খেতে যায়, বিকালে ওলান ভৈরা ভৈরা বকরিগুলা ঘরে ফেরত আসে। অন্যদের বকরির ওলানে দুধ নাই। তায়েফের মেয়েরা এসে জিজ্ঞেস করে, হালিমা বোন, তোমার বকরিগুলা ঘাস কোন জায়গায় খায়, একটু দেখা দাও না। ওই যে মোড়া পোলা পানি দেখলে আমরা জিজ্ঞেস করি, তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায় রে? হ্যাঁ। হযরত হালিমা বলেন, এটা বকরির কোনো কারামতি না, ঘাসের কোনো কারামতি না, এটা আমার কুরাইশি কলিজার টুকরা আদরের দুলালের বরকত। আরে দোস্ত, তুমি চিনলা না? জীব জন্তু পর্যন্ত আমার নবীকে চিনেছে। হযরত হালিমার ছোট্ট মেয়ে সীমা বকরি চড়াইতে যায়, একদিন আসতে দেরি করে ফেলছে। হালিমা রাগ করে ফেলছেন, বাচ্চা মেয়ে তো টেনশন, মায়ের বহকাতিস ইচ্ছা মধ্যে, দেরি করছিস কেন? মারব না। মাইয়া গেছে চিত্তা, আমি কাম করি আবার বকা খামো, যাও যাবো না, তোমার বকরি তুমি সামলাইব। হযরত হালিমা জানেন সীমার দুর্বল জায়গা কোনটা। কুরাইশি ভাইরে বড় ভালোবাসে,
তা আস্তে করে আম্মাইরা দিছে, কয় যাইবা না, আমার কি, তোমার কোরাইশি ভাই না খায়া থাকবো, মরে যাইবো, আমার কি। যেই না এটা কইছে সীমা অঙ্ক নামাজাম, কিন্তু আমার ভাইরে তো তুমি ঢাল বানাইলা, তাইলে আমার ভাইয়ারা আমার সাথে দিয়ে দেওয়া লাগবে। হালিমা বলেন, আরে বোকামে, একা যাই তো বকরি সামলাইতে পারো না, ভাইয়া নিয়ে কেমনে বকরি সামলাই না। হযরতে সীমা বলেন, না মা, না তুমি চিন্তা করো না, ওই আগের দিনের ঘটনা তোমাকে আমি শোনাই নাই রে মা। আগে যা আরেকদিন ভাইয়ারে নিয়ে আমি গেছিলাম মাঠে, মা জানো আমি আমার ভাইয়ারে বকে নিয়ে আগে আগে হাঁটি, বকরিগুলারে অন্য দিনের মতো ধরাও লাগে নাই, ডাক দেওয়া লাগে নাই, সবগুলো লাইন ধরে ধরে পেছনে পেছনে চলেছে। মারে মাঠে যায় আমি বইসা আমার ভাইয়ারে কোলে নিয়ে চেহারার দিকে তাকায় রয়েছি, চোখ ফিরাইতে পারি না। আহারে কি চাঁদের টুকরা আল্লাহ বানাইছে। মারে কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই, সারাদিন তাকাই রয়েছে। হঠাৎ মনে হলো আলো আধারি দিন শেষ, কলিজায় পানি নাই। আরে আমার বকরিগুলো না জানি হারায় গেছে। উদ্বেগ আর উৎকণ্ঠা সহ যখন মাথা উঠালাম, কি দেখছি মা জানি, আমি যেমন আমার ভাইয়ার চেহারার দিকে যেমন তাকায়া রয়েছি, মাথা উঠায়া দেখি রে মা, সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধইরা আমার ভাইয়ার চেহারার দিকে অন্য তাকায়া রয়েছে। ও মুসলমান, তুমি চিল্লা না। এইভাবে যদি বলতে থাকি তো সারা রাত যাবে। মাকসাদ তো এটা না, আমার মাকসাদ তো এটা না। এই যে পিছনে একটা উদাহরণ দিছিলাম 440 লাইন, মনে আছে? আচ্ছা, ওই বাবা এমন মেয়েকে, এমন ছেলের কাছে কি বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? বলেন বলেন, দিবে দিবে দিবে? তাইলে তো হুজুর লাগছে পেস। কি পেস? আমি লাগাই পেস, আমি ছুটাম ইনশাআল্লাহ। কি পেস? হুজুর আল্লাহ না সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া পাঠাইছেন। তাইলে বাড়ি করে তো ঠিক নাই। আল্লাহ দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না কেন আমার নবীরে? সবচেয়ে সুন্দর জায়গা দুনিয়ার জান্নাত বলে ভূস্বর্গ কাশ্মীর, কাশ্মীরে কেন পাঠাইলেন না? পাঠাইছেন জাজিরাতুল আরবে। জাজিরাতুল আরবের পরিচয় কি? কোরআনের ভাষায় নবী ইব্রাহিমের জবান থেকে বের হয়েছে, সূরা ইব্রাহিমে আসছে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছ গাছালি নাই, মরুভূমি, পাথর আর পাহাড়। এমন অনুর্বর জায়গায়, এমন অসুন্দর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? সুন্দর জায়গায় না পাঠাইয়া প্রশ্ন জাগে কি জাগে? কথা কর। আমি আসল জায়গায় আসছি মাত্র, জাগে প্রশ্ন। আচ্ছা হুজুর, আইতে আইতে প্রশ্নের অর্ধেক উত্তর যদি দেওয়া যায়, বাকি অর্ধেক উত্তর বয়া দেয় তো ইনশাআল্লাহ। দোয়া করেন যেন একটু পরে আগে আল্লাহ হুজুরের জন্য ইস্তেঞ্জার হাজত হয়। ঠিক আছে, অসুবিধা। উদ্দেশ্য হইল হুজুর শুনলে কেউ থাকলে একটু কথাটা যখন শুরুই করে লাইছে, আর দেরি করে লাভ নেই, থাক। দিয়েছেন কি আপনারা আমার এই বিষয়? না দিলে তো আমি কিছু কথাবার্তা কইয়া যাইতাম না। ওটা ভালো আছে। এটা তো এমন বিষয়, বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে, রাত সারা রাত গেলেও সমস্যা নেই। সোনার গায়ক মাহফিল আমার মনে আছে, কখন যে বয়ান দিছে আমার মনে নেই। বয়ান যখন শেষ করছি তখন সবার দিকে তাকাই, কই কি ও খবর কি? চায়া দিয়ে 2:30 বাজে। না শ্রোতার খবর আছে না আমার খবর আছে। আল্লাহ নবীর সম্মানের মজাই তো আলাদা। এটার জন্য মেশক নাড়াচাড়া যত দেয় তত গ্রান বাইর হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ